আসসালামু আলাইকুম। চাঁদপুর শাহরাস্তি কোয়েল ফার্মের হ্যাচারির পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত তরুণ উদ্যোক্তা ও খামারি ভাই ও বোনেরা, আশা করি আপনারা আল্লাহর অশেষ রহমতে খুবই ভালো আছেন। তো আজকে খামারিরা চলে আসছেন 3 জেলা থেকে, চাঁদপুর, কুমিল্লা, লক্ষ্মীপুর। এই 3 জেলা থেকে খামারিরা চলে আসছেন চাঁদপুর শাহরাস্তি কোয়েল হ্যাচারিতে। একের পর এক ধাপে ধাপে ইনশাআল্লাহ তারা পাখি সংগ্রহ করতেছেন। আজকে টোটাল ভিডিওটা ইনশাআল্লাহ আপনাদের মাঝে আমি উপস্থাপন করব কে কোথা থেকে এসেছেন ইনশাআল্লাহ। তো খামারিদেরকে ভালো কোয়ালিটির এই গ্রেডের মহিলা পাখিটা দেওয়ার জন্য চেষ্টা করতেছি। ভালো মানের জাপানি জাতের, উন্নত জাপানি জাতের কোয়েল পাখিটা দেওয়ার জন্য চেষ্টা করি। তো বর্তমান সময়ে যে খামারিদেরকে দেখতেছেন, ওনারা চলে আসছেন চাঁদপুর থেকে, চাঁদপুর সদর থেকে চলে আসছেন চাঁদপুর শাহরাস্তি কোয়েল হ্যাচারিতে 30 দিন বয়সী মহিলা পাখিটা নেওয়ার জন্য। তো খামারিরা একেবারে নতুন, এর আগে কখনো পাখি পালন করেননি, সেজন্য খামারিদেরকে A to Z বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছি কিভাবে পাখি পালন করতে হবে, কিভাবে মেনটেন করতে হবে। এই ফাঁকে আরেকজন খামারি চলে আসছেন, তিনিও আসছেন চাঁদপুর থেকে। এর আগেও চাঁদপুর শাহরাস্তি কোয়েল হ্যাচারি থেকে কোয়েল পাখির বাচ্চা সংগ্রহ করেছেন। তো শীত গরম নাই, আসলে চাঁদপুর শাহরাস্তি কোয়েল হ্যাচারির যে একটা সুনাম, এটার কারণে কিন্তু খামারিরা আবার দ্বিতীয়বার ব্যাক করে। যে খামারি একবার পাখি তোলে, ওই খামারি বারবার পাখি তোলে, পাখি তোলার জন্য আসে। এর আসার কারণটাই হচ্ছে ভালো এই গ্রেডের কোয়েল পাখিরা খামারিদেরকে পর্যাপ্ত পরিমাণ চেষ্টা করি ওই পাখিটা দেওয়ার জন্য, যাতে করে খামারির লস না হয়। একটা খামারে কিন্তু লস হলে কিন্তু সে পরবর্তীতে আর আসবে না। ওটা আসলে আমাদের মাথায় থাকে। অবশ্যই খামারিদেরকে কিভাবে উন্নতির দিকে নেওয়া যায় ওটা মাথায় রেখে কিন্তু পাখি দিচ্ছি খামারিদেরকে। তো বর্তমান সময়ে স্ক্রিনে যে খামারিদেরকে দেখতেছেন আমার সামনে, তো উনি কিন্তু আমার এখান থেকে এই সব পাঁচবার পাখি নিয়েছেন। চাঁদপুর শাহরাস্তি কোয়েল হ্যাচারি থেকে 2022 সাল থেকে তিনি পাখি নিয়েই যাচ্ছেন। লক্ষ্মীপুর থানা থেকে আসছেন, লক্ষ্মীপুর রায়পুর থেকে আসছেন। তো খামারিকে বিকালে আসছেন, খামারিকে পাখি দেখালাম, চয়েস করলেন। ওই চয়েস করা পাখিটা ইনশাল্লাহ খামারিদেরকে দিচ্ছি। একেবারে এক একটা করে পাখি বেছে বেছে বাছাই করে মহিলা পাখিটা রেডি করে তারপর ঝুড়িত করে বান্ডিল করে খামারিদেরকে দেওয়া হয়। তো বর্তমান সময়ে যে কোয়েল পাখির পরিচর্যা, এটা কিন্তু অ্যাকুরেট রাখতে হবে। খামারিদেরকে আমি বারবার বলে যে কোয়েল পাখি নেওয়ার পরে অবশ্যই কোয়েল পাখিকে ঠান্ডার কোর্স সহকারে ভিটামিন কমপ্লিট ডোজ কমপ্লিট করে পাখিকে ডিমের জন্য তৈরি করতে হবে। অনেক সময় দেখা যায় যে পাখিটা তারা রেডি করতে পারে না সঠিকভাবে, তো দেখা যায় 2-3 দিন লেট হয় ডিম দিতে। তো এটা করবেন না, আপনি অবশ্যই নিয়ম অনুযায়ী ডোজ কমপ্লিট করে এরপর পাখিকে ডিমের জন্য প্রস্তুত করবেন সোনালী স্টার্টার খাবার দিয়ে। তো বর্তমানে যে খামারিকে দেখতেছেন, উনি চলে আসছে কুমিল্লা থেকে, কুমিল্লা শহর থেকে চলে আসছেন খামারি আমার হ্যাচারিতে। তো খামারি এর আগেও পাখি সংগ্রহ করেছেন, এই সহ দ্বিতীয়বারের মতো পাখি নিয়ে যাচ্ছেন। তো চাঁদপুর শাহরাস্তি কোয়েল হ্যাচারিতে কিন্তু প্রতিদিন এভাবেই কিন্তু খামারিরা এসে কেউ 0 বাচ্চা, কেউ 30 দিন বয়সী মহিলা পাখি, কেউ ডিম পাড়া পাখি, যার যেমন চাহিদা ওই অনুযায়ী কোয়েল পাখির বাচ্চা সংগ্রহ করতেছে। এটা সংগ্রহ করার কারণে হচ্ছে চাঁদপুর শাহরাস্তি কোয়েল হ্যাচারিতে ভালো মানের পাখি বিক্রি করা হয়, সেল করা হয়। শুধুমাত্র চাঁদপুর, কুমিল্লা, নোয়াখালীতে না, বরিশাল থেকে, ভোলা থেকে, এমনকি মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ থেকেও কিন্তু খামারিরা এসে দেখে বুঝে কোয়েল পাখি নেওয়ার সুযোগ আছে, এবং কি খামারিরা এসে দেখে বুঝে নিচ্ছে না। তো বর্তমান সময়ে কোয়েল পাখির পরিচর্যা নিয়ে ইনশাল্লাহ আমি ভিডিও দিব। তো আজকে একটা সেল ভিডিও করলাম। তো যাদের প্রয়োজন ইনশাল্লাহ আপনারা চাঁদপুর শাহরাস্তি কোয়েল হ্যাচারিতে এসে দেখে বুঝে ভালো মানের এই গ্রেডের কোয়েল পাখির বাচ্চারা সংগ্রহ করতে পারবেন। আর আরেকটি বিষয় জানিয়ে রাখি, অবশ্যই আপনারা খামারের মধ্যে অরিজিনাল জাপানি জাতের কোয়েল পাখির বাচ্চাটাই তোলার চেষ্টা করবেন। বর্তমান সময়ে কিন্তু সংকর জাত সৃষ্টি হয়ে গেছে, বিভিন্ন ধরনের জাতের কোয়েল পাখি মার্কেটে চলে আসছে। এই জন্য অবশ্যই জাপানি জাতের পাখিটা খামারে তোলা প্রয়োজন। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।